আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার তোমাদের সামনে হাজির হলাম। আমরা আসলে ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায়ের নাম কিন্তু ত্রিকোণমিতি, যদিও বা আমি এখানে লিখি নাই। আমাদের যে অধ্যায়টা সেটা সৃজনশীল ছিল, ত্রিকোণমিতির 10ম অধ্যায়। হ্যাঁ, ত্রিকোণমিতি 10ম অধ্যায়ের যে আমরা কয়েকটা সৃজনশীল করব। তাহলে আমি এখানে একটা প্রশ্ন লিখছি, সৃজনশীল 20 নম্বর প্রশ্নটা। সৃজনশীল 20 নম্বর প্রশ্নটা একটু তোমাদেরকে আমি প্রশ্ন একটু পড়াই দিচ্ছি। 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করল। হ্যাঁ, উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনাসহ চিত্র অঙ্কন করো। স্ট্যাম্প বা উদ্দীপক যেটা আছে সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, একটা চিত্র অঙ্কন করতে হবে, চিত্রটা বর্ণনাও করতে হবে, এটা ব্যাখ্যা করতে হবে। সেকেন্ডে যে প্রশ্নটা আছে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। যে দেওয়ালটার উচ্চতা কি করতে হবে, নির্ণয় করতে হবে। কেমন? 12 নম্বর প্রশ্ন, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কতদূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই ছিল আমাদের প্রশ্ন। তো আমরা আগে প্রথম প্রশ্নটা একটু সমাধান করব। প্রথমেই যে 20 প্রশ্নটা আছে, 20 নম্বরের 20-এর খ নাম্বার প্রশ্নটা। তাহলে 16 মিটার দীর্ঘ একটি মই, মনে করে একটা মই, এটা হচ্ছে 16 মিটার একটা মই। একটু 16 মিটার মই, আমরা নাম দিতে পারি এ বি সি। কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপক অনুযায়ী চিত্র অঙ্কন করলাম। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনাসহ চিত্র অঙ্কন করলাম। আমরা চিত্রটা অঙ্কন করলাম। এখানে অ্যাবি হচ্ছে 16 মিটার, মইয়ের দৈর্ঘ্য, বিবিন্দুতে 60 ডিগ্রি কোণ, সিটা হচ্ছে সমকোণ। সিটা হচ্ছে কি? সমকোণ। তাহলে আমরা লিখব, মনে করি। এখন এই চিত্রটা আমাদেরকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। মনে করি অ্যাবি সমান 16 মিটার, অ্যাবি সমান 16 মিটার দৈর্ঘ্যের একটি মই, যা এসি দেওয়াল ছাদ বরাবর, ছাদ বরাবর এ বিন্দুতে ঠেস দিয়ে রাখা হয়েছে। ফলে এবি মইটি বি বিন্দুতে কোণ এবিসি সমান 60 ডিগ্রি উৎপন্ন করলো। 60 ডিগ্রি কি উৎপন্ন করলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক
প্রশ্ন, ক নম্বর প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন সমাধান আমাদের এতটুকু। তাহলে আমাদের কি করতে হবে, আমরা চিত্রটা আঁকবো, চিত্রটা আঁকার পরে জাস্ট এটার একটা ইন্টারপ্রিটেশন যেটা বলা হয় জ্যামিতিক ব্যাখ্যা যেটা বলা হয়, হ্যাঁ, সেই জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা এখানে কি করলাম, দিয়ে দিলাম। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা হচ্ছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমাদের চিত্রটা আবার প্রয়োজন আছে, চিত্রটা আমি আর মুছতেছি না। খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। কবে প্রাপ্ত চিত্র হতে, তাহলে চিত্রে চিত্রে মইয়ের দৈর্ঘ্য অ্যাবি সমান 16 মিটার। অ্যাবি সমান কত মিটার, 16 মিটার, এবং কোণ এবিসি সমান 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। মনে করি দেওয়ালটির উচ্চতা এসি সমান 8 মিটার। তাহলে আমরা এটা 8 মিটার ধরে নেব, ঠিক আছে। এখন সমকোণী ত্রিভুজ এবিসি হতে, তাহলে লম্ব বাই অতিভুজ। আমরা আসলে এই চিত্রের মধ্যে একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমাদের 3টা বাহু আছে, 3টা বাহুর মধ্যে আমরা অলরেডি একটা বাহুর মান পেয়েছি 16 মিটার, যেটা মইয়ের দৈর্ঘ্য, যেটাকে সমকোণী ত্রিভুজে অতিভুজ হিসেবে নিব। আর যেটা তোমার যে দেওয়াল আছে, দেওয়ালটা ধরে নিলাম এসি সমান 8 মিটার। তাহলে সেই ক্ষেত্রে রিলেশনটা হবে লম্ব এবং অতিভুজ। রিলেশন যখন লম্ব এবং অতিভুজের মধ্যে হয়, তখন সেই ক্ষেত্রে লথি, হ্যাঁ, সাইন কোণ এসিবি সমান এসি ডিভাইডেড বাই এবি, বা সাইন, এখানে যে মানটা দেওয়া আছে কোণ এখানে এবি সি সাইন 60 ডিগ্রি, এসির মান আছে 8, এবির মান হচ্ছে 16, বা সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়ালস টু h/16, বা 2h ইকুয়ালস টু 16 √3, যেটাকে আমরা আড়াআড়ি গুণ করলাম, বা h ইকুয়ালস টু 16 √3 ডিভাইডেড বাই 2, বা h ইকুয়ালস টু, এটাকে 8 দুগুণে 16, 8√3, বা h সমান 8 ইন্টু √3 মান 1.732, 8 ইন্টু 1.732 গুণ করলে যেটা পাওয়া যায় 13.856 মিটার। তাহলে আমরা এখন তোমার দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেওয়ালের যে উচ্চতাটা পেলাম সেটা হচ্ছে 13.856 মিটার। তাহলে লিখতে হবে, আমি এদিকে মুছে দিচ্ছি, আমাদের যেটা উত্তর লিখতে হবে, সুতরাং দেওয়ালটির উচ্চতা 13.856 মিটার, এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে সমস্যাটা সমাধান করতে যাব, এখন আমরা গ নাম্বার সমস্যাটা সমাধান করতে যাব। তো তোমাদের একটু প্রশ্নটা পড়তে হবে। বলা আছে কি, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কতদূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই উদ্দীপক থেকে আমরা প্রথমেই চিত্রটা অঙ্কন করব। যে চিত্রটা প্রথমেই ক নাম্বারে দিয়েছিলাম সেটা আবার আসবে। এখন সেই চিত্র থেকে বলা হচ্ছে কি, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্ব অবস্থান থেকে ভূমি বরাবর আর কতদূর সরালে, এখানে যে একটা কথা হচ্ছে আর কতদূর, এই বিষয়টা আমরা ধরে নেব।
তাহলে কত দূর আমরা এক্স মিটার দূরত্ব পর্যন্ত সরালাম মইটাকে বি বিন্দু থেকে এক্স মিটার দূরত্ব বি প্রাইম এক্স মিটার দূরে বি প্রাইম বিন্দুতে নিয়ে আসলে সেটা এ বিন্দু থেকে মইটা নেমে এ প্রাইম বিন্দুতে চলে আসবে। তা আমরা মইয়ের যে নতুন অবস্থানটা সেটা নামকরণ করলাম এ প্রাইম বি প্রাইম, এবং সেই ক্ষেত্রে বি প্রাইমের মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণের পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো এখন আমাদেরকে বিষয়গুলো লিখতে হবে। তাহলে মনে করি দেওয়ালের উপর দেওয়ালের উপর টেস্ট দিয়ে রাখা অবস্থায় মইটি পূর্বের অবস্থান বি বিন্দু হতে এক্স মিটার দূরে বি বিন্দু হতে এক্স মিটার দূরে বি প্রাইম বিন্দুতে সরালে বি প্রাইম বিন্দুতে সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বি প্রাইম লিখতে পারি বি প্রাইম সমান এক্স এবং এ প্রাইম বি প্রাইম কোণ এ প্রাইম বি প্রাইম সি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এগুলো কিন্তু আমরা এই যে মানগুলো আমরা চিত্রের মধ্যে পেলাম সেগুলো একটু এখানে কি করব, শো করব। কেমন? এখন ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি এ, এখন এ প্রাইম বি প্রাইম সি এ এখন এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এ পজ দে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম সি হতে এ হবে না, সি হতে কস কোণ এ প্রাইম বি প্রাইম সি ইকুয়ালস টু, যেহেতু কসের ক্ষেত্রে আমরা ভূমি বাই অতিভুজ করব, কস কোণ এ প্রাইম বি প্রাইম সি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হবে কি বি প্রাইম সি ডিভাইডেড বাই এ প্রাইম বি প্রাইম। কমন? কস এ প্রাইম বি প্রাইম সি এর মান হচ্ছে কস 30 ডিগ্রি ইকুয়ালস টু বি প্রাইম সি এ প্রাইম বি প্রাইমের আমাদের মান আছে ওইটার সমান ছিল 16 মিটার। মইয়ের দৈর্ঘ্য ছিল কত মিটার? 16 মিটার। তো সেই ক্ষেত্রে একটু মুছি, এখানে আমরা মানগুলো এখন না বসাই, বি প্রাইম সি ডিভাইডেড বাই এ প্রাইম বি প্রাইম বা cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়ালস টু বি প্রাইম সি এ প্রাইম বি প্রাইম সমান 16 মিটার, যেটা মইয়ের দৈর্ঘ্য ছিল। বা এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, বি প্রাইম সি ইন্টু 2 ইকুয়ালস টু 16√3, বা গুণের বিপরীত প্রক্রিয়া বা সেক্ষেত্রে 16√3 ডিভাইডেড বাই 2 বা
বি প্রাইম সি ইকুয়ালস টু, এটাকে যদি আমরা কাটি 8√3, কেমন? সুতরাং বি প্রাইম সুতরাং বি প্রাইম সি ইকুয়ালস টু 8√3। আবার পূর্বে অবস্থায় মই ও দেওয়ালের পাদবিন্দুর দূরত্ব সমান পূর্বাবস্থায় সমান বিসি, সমান কি? বিসি। ত্রিভুজ এবিসি হতে কস কোণ এবিসি সমান, যেহেতু কসের ক্ষেত্রে বমি বাই অতিভুজ, বমি বাই কি? অতিভুজ। বমি কি আছে? বিসি ডিভাইডেড বাই এবি, বা কস এবিসি যে কোণের পরিমাণ 60 ডিগ্রি, বিসির মান দেওয়া নাই আমাদের, এবি 16 মিটার, যেটা মইয়ের দৈর্ঘ্য 16 মিটার ছিল। কস 60 ডিগ্রির মান কত যেন? কস 60 ডিগ্রির মান হাফ ইকুয়ালস টু বিসি ডিভাইডেড বাই 16, বা এটাকে আর গুণ করলাম 2BC ইকুয়ালস টু 16, বা BC ইকুয়ালস টু 16 ডিভাইডেড বাই 2, বা BC ইকুয়ালস টু 8। এখন আমরা কিন্তু পেয়েছিলাম বি প্রাইম সি সমান 8√3, এই অঙ্কটা আমরা ফার্স্ট পার্টে পেয়েছিলাম এই মানটা, যার কারণে বি প্রাইম সি সমান আমি আবার লিখতে পারি 8√3। তো তোমরা এখানে একটা বিষয় দেখো, বি প্রাইম সি মানে এতটুকু পর্যন্ত, বি প্রাইম সি এই পুরো জায়গাটা, সেই পুরো জায়গাটা থেকে বি প্রাইম সি থেকে এখানে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, বি প্রাইম বি একটা, বি প্রাইম বি প্লাস বিসি ইকুয়ালস টু 8√3, ঠিক আছে? তো আমাদের মূল টার্গেট ছিল কিন্তু বি প্রাইম বের করা, বি প্রাইম বি প্লাস যেটা এক্স আর একটা বিসির মান ছিল 8 ইকুয়ালস টু 8√3। এখানে আমি আসলে মানটা বসাই দিচ্ছি, এটা এক্স বা এক্স ইকুয়ালস টু 8√3 মাইনাস 8, বা এক্স ইকুয়ালস টু আমরা এখান থেকে 8 কমন নিই, √3 মাইনাস 1, বা এক্স ইকুয়ালস টু 8, তুমি যদি √3 মান বসাও 1.732 মাইনাস 1, বা এক্স ইকুয়ালস টু 8 ইন্টু 1.732 থেকে 1 চলে গেলে আর থাকবে 732, বা এক্স ইকুয়ালস টু এটার সাথে 0.732 গুণ করলে যেটা আসবে 5.856। সুতরাং আমার যে অ্যান্সারটা বের করতে হবে, আর কতদূর সরালে, আর কতদূর মানে হচ্ছে আমার বি বিন্দু থেকে বি প্রাইম পর্যন্ত যে দূরত্বটা এসেছিলাম, এক্সের যে ভ্যালুটা আমি পেয়ে গেছি। সুতরাং আমার অ্যান্সার হবে কি, অর্থাৎ মইটিকে পূর্বের অবস্থান হতে 5.856 মিটার সরালে মইটি ভূমির সাথে, আমার একটু জায়গার ক্রাইসিস হয়ে গেছে, মইটি ভূমির সাথে
30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেমন? তো আজকে এতটুকু থাক, তোমরা অঙ্কটা একটু মনোযোগী দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।